পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ বিকেল। আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি সাজিয়েছি বা সবসময় সাজাই। আমি সকাল থেকে রাত বা রাত থেকে সকাল পর্যন্ত কিভাবে আমার সময়গুলোকে কাটাই বা আমি সংসারে কাজকর্ম করি, তেমনই ছোট্ট একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার প্রাণপ্রিয় আপুরা সবসময় আমাকে বলে যে আপু, তুমি তোমার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছো বা তোমার বাসাটা অনেক সুন্দর। আসলে সব কিছুই সুন্দর যদি সুন্দরভাবে দেখা যায়। আর কোনো কিছুকে সুন্দর বলার জন্য সুন্দর একটা মন লাগে। আমার প্রাণপ্রিয় ভাই বোনদের সুন্দর একটা মন আছে, তাই সবসময় আমার কাজগুলোকে সুন্দর বলে। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, চাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন, আপনাদেরকে বলছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ ছোট্ট একটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করছি। ভাড়া বাসার সব কিছু মনের মতো হয় না, আর যতটুকু হয়েছে ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ। আমার বাসায় 3টা বেড, আর সবচেয়ে ছোট বেড হচ্ছে এটা। তাই এই ছোট বেডটাকে আমি সুন্দরভাবে পরিপাটি করে রাখি এবং এতে ছোট বেডটা অনেক বড় দেখায়। আর যেহেতু আমার বাসায় আমার ছোট ছোট নাতিন আছে, বাচ্চারা যে বাসায় থাকে ওই বাসায় তো বাচ্চাদের খেলনা থাকে, বাচ্চারা আউলা জাউলা করে, অগুছালো করে। আমি কিন্তু সেই কাজগুলোকে সময় মতো আবার গুছিয়ে রাখি। কাজ জমানো যাবে না। হাঁটছি, একটা কাজ চোখে পড়ছে, সেটা তখন দাঁড়িয়ে সেরে নিয়েছি। আর আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, রাতে ঘুমানো যাওয়ার আগে যদি আপনার হাতে সময় থাকে, তাহলে অনেকটা কাজ রাতে সেরে রাখবেন। যেমন ড্রয়িং রুম, ডাইনিং রুম, আপনি এগুলো রাতে সেরে রাখতে পারেন। রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ধোয়া মাজা বা একটু ক্লিন করে রাখলে দিনের শুরুতেই আপনার কাজ করতে সুবিধা হবে এবং হালকা লাগবে, মনটাও ভালো লাগবে। আর এই ছোট রুমটাকে আমি সব সময় এভাবেই রাখতে চেষ্টা করি, একদম রেগুলার যেভাবে থাকে ওভাবেই। আমি আসলে একটু ফিটফাট থাকা পছন্দ করি। হয়তো আমার বাসারও অনেক সময় বিরক্ত হয় যে সব সময় তো ফিটফাট থাকার কি দরকার। তো আসলে প্রিয় ভিউয়ার্স, আমার না ঘুমই আসে না। অগোছালো ঘর সংসার, ময়লা অপরিষ্কার এগুলি থাকলে আমার ঘুম আসে না, আমার মনে শান্তি আসে না। আমার মনের শান্তির জন্যই আমি এই কাজগুলো প্রতিনিয়তই করে থাকি। আজ এই ছোট বেডরুমের বেড কাভারটা চেঞ্জ করলাম, কারণ মাসে আমি 3 থেকে 4 বার, ওই তো বলেছি না আমার বাসায় ছোট নানুমণিরা আছে, আর এই ছোট বেডরুমটাতে ওরা বেশি সময় কাটায়। তাই 3 থেকে 4 বার বেড কাভারটা আমি চেঞ্জ করে নিই। আজও সেটাই করলাম। আর বেড কাভার চেঞ্জ করে একটু ফিটফাট করে নিলাম। আর কিছু আবু ভাইয়ার অনুরোধে আমি আমার সেই বেডরুমটাকে আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রিয় ভিউয়ার্স, এই বেডরুমের একটা ভিডিও আমি গত বছর দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার 12,000 ভিউ হয়েছে ওই ভিডিওটাতে। যাই হোক, হয়তো যারা দেখেছে তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, তার জন্যই তাদের দেখা। আর এই যে ডিবানের উপরে যে কুশনগুলো রেখেছি, এই কুশন কাভারগুলো আমার নিজের হাতের তৈরি। তবে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন, অনেক পুরাতন, প্রায় 10 বছরের উপরে আমার এই কুশন কাভারগুলো নিজের হাতে তৈরি করেছি, আর এখনও অক্ষত আছে। এভাবে আমি সবসময় ডিবানের উপরে রেখে দেই। মাঝে মাঝে হয়তো বাচ্চাদের খেলার জন্য একটু সরিয়ে রাখতে হয়, তবে বেশিরভাগ সময় এইভাবে থাকে। আর এই যে বাচ্চাদের খেলনা, ফুতুল, যার বাসায় বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন, বাচ্চাদের খেলনা সবসময় ঘরের একোণে ওকোণে থাকে। তাই আমি চেষ্টা করি সেগুলোকে একটু পরিপাটি করে রাখতে, যাতে বাচ্চারাও খুশি হয়, দেখতেও সুন্দর লাগে। আর
এতক্ষণ পর্যন্ত আমি বকবক করে যাচ্ছি, আমার সাথে কে বা কাহারা আছেন আমি জানি না, তবে যারাই থেকে থাকেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা, সবাই সবার সাধ্যমতো ঘর সাজাবে, পরিপাটি করবে, ঠিক না? ইনশাল্লাহ আমিও করব। তো ঈদের ভিডিওগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু আরও 2-3 দিন আগের, আমি এডিট করতে পারি নাই, আজ এডিট করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই ধরনের ভিডিও যদি আমার পেজে বা আমার চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। আর ওই যে প্রিয় ভিউয়ার্স, বলতে ভুলিয়ে গিয়েছে, এই দেখেন আমার বিড়াল, ওরা কিন্তু যখনই আমি যেই রুমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন বেড কভার দিই তখন ওরা ওই রুমটাতে বেশি থাকে। ওরাও পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি থাকতে খুব বেশি ভালোবাসে। এই যে দেখেন, একজন কিছুক্ষণ বিছানায় ঘুমিয়েছে, আবার এখন দুইজন একত্রে ফ্লোরে ঘুমাচ্ছে। ওরাও হচ্ছে আমার সংসারের একজন অংশীদার। যাই হোক, সুন্দর সময় কাটতে নাতিনদেরকে নিয়ে, 2টা প্লেট, 2টা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলিয়ে, সাথে আছে বিড়াল, ভালোই কাটছে আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। তাহলে আজ এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবারও শেয়ার করব আমার প্রতিদিনের লাইফস্টাইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর যদি আপনাদের বেশি ভালো লেগে যায়, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।